भक्ताय नमो नमः। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तशक्तिकं। नमस्ते तुहलग्राम नमस्ते मुसलाउधो नमस्ते रेवतिकांत नमस्ते भक्तवत्सलम नमस्ते बलिनां श्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बारे नमस्ते तु त्राहि मां कृष्ण पूर्वजा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। All glories to Sri Guru and Guru. Acha Bangla. There is English speaking. I can translate for them. Yeah. Huh? I can. Bangla. Yeah. You know Bangla? Harikatha, I can understand. Your language. Gazy, but not that. So what do you prefer to speak in? তোমরা বলো কি বাংলা বলবো না কবো বাংলাই বলে না বাংলাই বললে ভালো বাংলা বললে ওদেরকে ট্রান্সলেট করা যাবে ওরা ট্রান্সলেট করে দিবে করতে হইব তাহলে তো করে দেন তো শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জগত সর্বপ্রথমে পরমারাধ্যতম
गुरुपाद पद्म परम गुरुपाद पद्म परमेष्ठि गुरुपाद पद्म परत्पर गुरुपाद पद्म सकलेर श्रीपाद पद्मे दंडवत प्रणाम करे सकलेर अहेतुकी कृपा प्रार्थना करेছি। সভায় আগত এই যদিও বাড়িটা উত্তম দাসের, বাড়ির কর্তা এখন কিন্তু অরুণ দাস। অরুণ তো বাড়ির কর্তা যেহেতু বড় ভাই কর্তা হয়, সে অরুণ উত্তম এবং অসীম। হ্যাঁ, তো অরুণ কর্তামশাই এবং তার মধ্যম ভাতা উত্তম, এদের তত্ত্বাবধানে আয়োজিত এই ভগবত কথা আসরে আগত সকল ভক্তবৃন্দকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন। যাই হোক, আমরা সবাই খুবই চিন্তিত, কাল কি হবে। আজকের কর্ম আমাদের ভবিষ্যৎ কালকে ভবিষ্যৎ তৈরি করে। আজকে যা কর্ম করব, কর্মের ফল কালকে ফলবে। মানে বাগানে যে গাছটা বসালাম আজকে, বাগানে যে গাছটা বসালাম আজকে, সেই গাছটা কালকে গিয়ে ফল দেবে। বৃক্ষ তোমার নাম কি, গাছকে জিজ্ঞাসা করা যায়, গাছ কি বলবে? ফল আমার পরিচয়। তো আমাদের আজকের যে পরিস্থিতি, পূর্বে আমাদের কর্মের ওটাই পরিচয় ছিল। সেই জন্য আমাদেরকে শ্রী চৈতন্য চরিতামৃত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ পরিষ্কারভাবে জানালেন, মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। মোর কর্ম মানে জানেন, মোর কর্ম মানে আমার কর্ম। মোর কর্ম মোর হস্তে, আমার হাতে, গলা বেঁধেছে। মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, বাট টানছে, কোথায় টানছে? কর্মের যেখানে যেরাম কর্ম করি সেই দিকে টানছে। বাগানে যেরাম গাছ বসাবেন সেরাম ফল পাবেন। একটা বাগান তৈরি করেছেন, সে বাগানের মধ্যে যদি আম গাছ বসান, পরবর্তীকালে আম ফলই দেবে। লিচু দেবে কি? কলাও দেবে না, আনারস দেবে না, লিচু কি বলে নাশপাতি দেবে না, দেবে আমই দেবে। তো আমাদের আজকে যে ভোগান্তি হচ্ছে, এর পেছনে হচ্ছে আমাদের কর্ম লুকিয়ে আছে। এই জন্য আমি কতগুলো দৃষ্টান্ত দিচ্ছি। আমরা সকলেই জানেন নলকূপের মুনিগ্রীব নাম শুনেছেন তো? স্বর্গের হচ্ছে যে অর্থমন্ত্রী কুবের, নাম শুনেছেন? কুবেরের দুই পুত্র, নলকুবের আর মুনিগ্রীব। তারা সমরস মানে এক প্রকারের মাদক দ্রব্য প্রাণ করে মানে পেয়ে অপ্সরাদের সঙ্গে সরোবরে বিবস্ত্র অবস্থায় মত্ত রয়েছে। এখন সেই সরোবরের দিকে এসে বললেন, হঠাৎ কে এলেন? নারদ মুনি এলেন। নারদ মুনিকে দেখে অপ্সরাগণ কি করলেন? তাদের প্রাইভেট পার্টকে ঢাকতে লাগলেন,
গোপনাঙ্গকে ঢাকতে লাগলেন। কিন্তু নরকমের মুনিগৃহ এতই মদে মত্ত ছিল, তারা ওই নারদ মুনিকে দেখে কোনো লজ্জিত না হয়ে নির্লজ্জের মতো বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন নারদ মুনি আমাদেরকে কি শিক্ষা দিলেন? নির্লজ্জ হলে যেটা হতে হয় সেটাই তিনি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? হে, তুমি দেখছি তোমরা নির্লজ্জ বেহায়া। নির্লজ্জ বেহায়া হলে কি হয়? পরবর্তীকালে গাছ বৃক্ষজনী প্রাপ্ত হবে, ছাড়বে না। ওই জন্য অভিশাপ, আমি তো অভিশাপ দিচ্ছি, বৃক্ষজনী প্রাপ্ত হইল। তখন প্রণাম নড়ল, তার আগে কিন্তু প্রণাম নড়ল। সাপ তো লেগে গেছে। দেখো, ধনুক থেকে বাণ চলে গেলে বাণকে ফেরানো যায় না, মুখ থেকে বাক্য চলে গেলে বাক্যকে ফেরানো যায় না। অভিশাপ দেয়া হয়ে গেছে, তখন এদের টনক নড়ল। তখন নারদ মুনির পায়ে পড়ে গেল। তখন বলছে, দেখো ভাই, অভিশাপ দিয়ে দিয়েছে, আর হবে না। তবে হ্যাঁ, আমি একটা কাজ করছি। কি কাজ বললেন? কাজ করলো কি না, আমি তোমাদের একটা কথা দিচ্ছি। অচিরেই দাপর যুগ আসছে। অচিরে মানে খুব তাড়াতাড়ি দাপর যুগ আসছে। সেই দাপর যুগে ভগবান এখানে আসবেন। সেই ভগবানের খামার বাড়িতে তোমাদের বৃক্ষরূপী জন্ম হবে। আর ভগবানের যখন পাদস্পর্শ হবে, ভগবানের চরণ যখন তোমাদের বৃক্ষে পড়বে, তখনই তোমরা উদ্ধার হতে পেরে যাবে। অচিরেই আসবে, চিন্তা করবে না। তো হলো কি, সেই নলকুবের মুনিগ্রীব কুবেরের দুই ছেলে যমলার্জুন বৃক্ষ তৈরি হলো। আর আমরা জানি ভগবান কিভাবে তাদের উদ্ধার করলেন। কেন? ভগবান ভক্তের বাক্যকে সর্বক্ষণ রক্ষা করে। উদাহরণ দিচ্ছি, প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু বিভিন্ন ভাবে মারবার চেষ্টা করলো। মারবার কারণটা কি? মেরে ফেলার কারণটা কি? তার যে রাজত্বের মধ্যে সকলেই হিরণ্যকশিপু ভগবান স্বীকার, ভয়ে যেভাবে স্বীকার করছে, ভয়েতে। কিন্তু নিজের ঘরেতেই তার নিজের ছেলে 5 বৎসর বয়স, সে সর্বক্ষণ বলছে, তুমি একটা অসুর শ্রেষ্ঠ, আর তুমি ভগবান নও, ভগবান হচ্ছে বিষ্ণু। আর প্রহ্লাদ মানে ভগবান বিষ্ণু, আর হিরণ্যকশিপু মানে হে নিজেই ভগবান। এজন্য এই দোষে হিরণ্যকশিপু ঠিক করলো, আমার বেটাকে মেরে ফেলবো। প্রতিষ্ঠা এমন একটা জিনিস, প্রতিষ্ঠায় আঘাত এলে পাপ কাজ করতে আমাদের বাধা হয় না, মনে কোনো দ্বিধা হয় না, পাপ কাজ করতেও আমরা রাজি আছি। তো এইভাবে হিরণ্যকশিপুরে পাপের ঘোড়া যখন ভরে গেছে, পাপের কলস যখন ভরে গেছে, তো হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে, আমি তো অনেকভাবে তোকে মারার চেষ্টা করলাম, সাপের ঘরে ঢুকিয়ে দিলাম, বিষ দেওয়া হলো, গরম তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো, পাহাড়ের মাথা থেকে তো ফেলে দেওয়া হলো, সব জায়গা সমস্ত আমার চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমার বোন হোলিকাকে বললাম, তোকে কোলে নিয়ে আগুনে ঢুকে যা, তোর তো আগুনের মানে অগ্নিদেবের বর আছে, অগ্নি তোর শরীরকে স্পর্শ করবে না। সেও মরে গেল।
তুই এত বল এত শক্তি পাচ্ছিস কোথা থেকে? তখন প্রহ্লাদ বলেছিলেন, হে অসুর শ্রেষ্ঠ, হে অসুর বর্জ্য, বর্জ্য মানে শ্রেষ্ঠ, হে অসুর শ্রেষ্ঠ, তুমি যার বলে বলিয়ান হয়ে জগৎকে ভয় দেখিয়ে তুমি ভগবান সেজেছ, আমি ঠিক সেখান থেকে আমার শক্তি আসছে তোমাকে প্রতিরোধ করার জন্য। সে কে? হরি। কোথায় আছে? সর্বত্র, সর্বত্র আছে। ভক্তের কথাকে সত্য করার জন্য তিনি কি হলেন? বলছে কোথায় আছে? স্তম্ভে আছে। হ্যাঁ আছে। স্তম্ভকে প্রমাণ কোথা দিয়ে মারলেন? স্তম্ভ ফেটে বেরিয়ে এলো। কেন? সত্যং বিধাত নিজ ভিত্ত ভাষিতং। ভগবান তার ভক্তের বাক্য সত্য করার জন্য প্রকাশ হয়ে গেলেন স্তম্ভের মধ্যে। আধ সিংহ আধ নরাকার, নর সিংহ। ভগবান ভক্তের কথাকে সত্য করার জন্য প্রকাশ হলেন, লীলা করলেন। কোথায়? ওই খামার বাড়িতে কিভাবে মাদার যশোদা মানে মা যশোদার একদিন দুধ জাল দিচ্ছেন ভোরবেলা, ঘরের মধ্যেই সে আছে, তার দামোদর বসে আছে, গোবিন্দ বসে আছে, কিন্তু উদুখল বলে মোটার মতন দইকে ছাঁচ 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 কি বলে, চরমিং করছে, কি বলে ছাঁকছে দইকে, মন্থন করছে। গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর। গোবিন্দ দামোদর সব তার ঘরেতে আছে। ভোরবেলা কৃষ্ণকে বিছানায় শুয়ে আর যশোদা করছেন। আর যদি কেউ ডাকে, ভগবানকে ডাকে, তো ভগবান আসবে। ভগবান বিছানা থেকে ছেড়ে চলে এলো। প্রথমে দেখলেন মা পাশে তো নেই, চলে এলেন। কোথায় আছে? যেখানে ডাকছে তার ভক্ত। মা হলেও সে তো যশোদা তো মা ভগবানের ভক্ত। তো চলে এলেন ভগবান, মায়ের কাছে এলেন। মায়ের কাছে এমন এমন আপনার বাচ্চা ছেলেদের কথা, হ্যাঁ, কি বলে, চোখে কাজল, কান্না কান্না মুখ, মায়ের কাছে এসেছে। মুখে বলছে না মা খিদে পেয়েছে। মাকে ধরলেন, আঁচল ধরে টানছে, কি চায় না স্তন পান করবেন। কিন্তু মা কি করলেন? মা দেখলেন কি, আমি তো দুধ বসিয়েছি। তখন সেই কৃষ্ণকে ছেড়ে দুধ সামালতে চলে গেলেন। তখন সে গোপাল কি ভাবলো, ও আমার থেকে তোমার দুধটা বড় হলো, দেখাচ্ছে বলে সমস্ত দইয়ের যত সব ছিল না সব ভেঙে ফেললো। চারদিকে দই হয়ে গেল। তারপরে ভাবছে যে ভাবছো আমাকে তো মা মারবে। তখন দৌড়তে লাগলেন, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। এবারে মা এসে দেখবে সব দইতে সব আমলোকে কোনো ওষুধ এসছে নাকি? ওদের না। তারপর দেখলে পায়ের চিহ্ন, কার চিহ্ন, ছেলের চিহ্ন। যেখানে ভগবান, এখানে ভক্তগণ বলছেন ভগবানকে চরণ চিহ্ন দিয়ে পাকা পাকা। ভগবানের চরণ চিহ্ন আছে কোথায়? ভক্তদের চরণ মানে ভক্তদের পদাঙ্ক অনুসরণ করি ভগবানকে পাওয়া যায়। তো মাতা যশোদা ওই চরণ চিহ্নকে অবলম্বন করে পৌঁছে গেলেন ভগবানের কাছে। তখন ভগবান দৌড়াচ্ছেন খামার বাড়িতে, দৌড়াতে দৌড়াতে ধরলো। ধরে আবার বাঁধতে গিয়ে দু আঙুল ছট পড়ছে, ছোট পড়ছে। কেন? এখানে ভগবান বলছেন কি ভগবানের কোমরটা বড় হয়ে গেল, দড়ি ছোট হয়ে গেল, তো আমরা জুটছে তো, ছোট হয় না বড় হয় না।
কেন দুয়ামুল হচ্ছে কি, একটা ভক্তের ইচ্ছা, ভগবানের ইচ্ছা। ভক্ত হচ্ছে মাতা যশোদা, মা যশোদা, ভগবান হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ তখনই ধরা দেন ভক্তের কাছে যখন ভক্তের চরম ইচ্ছাটা থাকে না। যখন মাদার যশ মানে মাতা যশোদা যখন বারবার চেষ্টা করছে, তখন ভগবান ধরা দিলেন, উদুকলে বাঁধলেন, চলে গেলেন। যশোদা ক্রোধিত হলেন। ভক্তের নারদ মুনি বলে গেছেন ভগবান এখানে লীলা করবেন, লীলা করতে হবে, আর ওই দুটো গাছকে উদ্ধার করতে হবে যমলার্জুন বৃক্ষকে। উদুকল মাতা যশোদা তো খামার বাড়িতে রেখে চলে গেলেন। উদুকল ভগবান সেই ভক্তের ইচ্ছা পূরণের জন্য উদুকলকে টানছেন। হ্যাঁ, দুটো গাছ পাশাপাশি আছে, আটকে গেলেন, পায়ে দিয়ে যে ধাক্কা মারল, দুটো গাছ পড়ে গেল, কর্মের ফল। এই জন্য কর্ম করতে হবে ভেবে, কোন কর্ম আমাকে আমার চরম পরম লক্ষ্যে পৌঁছে দিতে পারে। চরম পরম লক্ষ্যটা কি? চির আনন্দ লাভ করা। চির আনন্দ, আমাদের আনন্দ আছে, কিরম আনন্দ? ক্ষণিক আনন্দ। আমাদের ভক্তের ভাষা বলছে যে আনন্দের পরিণতি দুঃখ, তাকে আনন্দ বলা যাবে না। আবার মানে সেটা সংজ্ঞা দিয়ে বলছেন আমাদের আচার্য ছিল ভক্তিনাথ ঠাকুর বলছেন, আমাদের অনেক অভাব রয়েছে, আমাদের অনেক দুঃখ রয়েছে। দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা সুখ বলে থাকি। এটা কিন্তু সুখ নয়, সুখ আবার দুঃখে অভাবে পরিণত হয়ে যায়। এটা সুখও না, এটা আর কি অভাব পূরণ না। জগৎটা সম্পূর্ণ দুঃখ অভাবের জগৎ। একটু মনকে ঝাড়া দিয়ে দেখুন না, দুঃখ অভাব নেই সর্বক্ষণ। যা আছে মনে আজ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছুদিন পরে না এটা হবে না, আরো চাই নাকি। যাই হোক, তো সেই দুঃখ অভাবের ক্ষণিক নিবৃত্তি হলে আমরা সেটাকে বলি সুখ বলে বলি, কিন্তু সুখ নয়। যে সুখের পরিণতি দুঃখ, তাকে সুখ বলা যাবে না, তাকে দুঃখই বলতে হবে। এই জন্য এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ, এটাকে শাস্ত্রীয় ভাষায় আমাদের বলছে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ। এখানে কারো অভাব মেটে না, আর মেটানো যায় না। যাই হোক, এতে গেল একটা কর্মের ফল। আরো একটা কর্ম দেখুন, ঘটনা আমি বলছি, অনেক তো আছে ঘটনা, তার মধ্যে একটা ঘটনা বলছি। সকলে জানে প্রহ্লাদ, একটা ঘটনা প্রহ্লাদের ছেলের নাম বিরোচন, বিরোচনের ছেলের নাম বলি মহারাজ, বলি মহারাজ ছেলের নাম বানাসুর, বানাসুরের ছেলের নাম হচ্ছে সাহসিক। সাহসিক আপনারা সকলেই জানেন হয়তো, বানাসুরের মেয়ের নাম উষা। উষার সঙ্গে বিবাহ হয় কৃষ্ণের ছেলেকে নাতি বলে তো, হ্যাঁ। কৃষ্ণের পুত্রের নাম হচ্ছে প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের অনিরুদ্ধ, তাই তো। তো অনিরুদ্ধের সঙ্গে উষার বিবাহ হয়। নিশ্চয়ই সকলে জানেন কিভাবে বিবাহটা হলো। বানাসুর কৃষ্ণকে গোয়ালা বলতো, কৃষ্ণকে বলতো ভাগড়ে, কৃষ্ণকে বলতো ছলিয়া, মানে ছলনা করে, নানা রকম ভাবে সব কৃষ্ণকে তিরস্কার করে। আমরা হচ্ছি রাজবংশীয়, আর তুমি হচ্ছে গোয়ালা বংশীয় ব্যবসাদার, তুমি তোমার নাতির সঙ্গে আমার বিয়ে দেবে, হবে না।
তারপরে যা হোক অনিরুদ্ধ উষার সঙ্গে তো যে বাংলা ভাষা ভাব ভালোবাসা হয়ে গেছে, আর কিছু করার নেই, দুজনে ঠিক করে নিয়েছে। কিন্তু ঘটনা হলো কি, ভগবানের ইচ্ছা, কৃষ্ণেরই ইচ্ছাতে তো অনিরুদ্ধকে, উষাকে একদিন হাতে নাতে বানাসুর ধরে ফেলবে। এবার তাকে বলি দেবে। খবর চলে গেল, ভগবান তো সব জানি, ভগবান চলে গরুরের স্তম্ভে, গরুর করতে চলে এলেন সামনে। এবারে চলে এসে এবারে বানাসুরকে প্রস্তাব দিলেন, তোমার মেয়ের সঙ্গে আমার নাতির বিয়ে দেবে কিনা। বাংলা খোঁজা, বাংলা নেবে। বানাসুর কি বলল? বানাসুর বলল যে, নানা রকমের তিরস্কার করে বলল, তুমি আমার সঙ্গে যোগ্য, আমার 1000খানা হাত, আমার আরাধ্য দেব শিবের কৃপাতে আমার 1000খানা হাত হয়েছে, আর তোমার তো 2টো হাত, তুমি তো বরাবর কখনো হবে না, বরাবর হলে না আমি আমার ছেলের সঙ্গে তোমার নাতির বিয়ে দেওয়ার চিন্তা করতাম। তখন কৃষ্ণ তার 998খানা হাত কেটে দিলেন যুদ্ধের দ্বার। তখন হলো 2টো হাত যখন হলো, তখনও জিজ্ঞাসা করছে, তাহলে বলো বানাসুর, তোমার এখন তোমার 2টো হাত, আমারও 2টো হাত, এখন তো বরাবর হয়ে গেল, এখন তো দাও। তখন বলছে না, তখন এইসব কথা বলেছে, ভাগুড়ে ছলিয়া, হ্যাঁ, এসব নানা রকম তিরস্কার করে তখন কৃষ্ণ সুদর্শন চক্র ওঠাবে। সুদর্শন চক্র ধরে ধারণ করেছে তখন শিব চলছে, শিব ভগবান শিব বা শিবজি মহারাজ চলে এসেছে। শিবজি মহারাজ এসে বললেন, হে প্রভু, একে আমি আমার পুত্র রূপে স্বীকার করেছি, আপনি একে নিরস্ত করুন। তখন শিবেরই কৃপায় বানাসুর বুঝতে পারলেন যে কৃষ্ণ কে। তখন বানাসুর শরণাগত হয়ে গেলেন কৃষ্ণের। তারপরে বিবাহ হলো। তখন কৃষ্ণ বানাসুরকে বলেছিলেন, আমি তোমার বংশধরকে কখনো মারবো না, নিজে হাতে মারবো না, প্রতিজ্ঞা করেছিলেন। তো বানাসুরের ছেলে হলো সাহসিক। সাহসিক এখন যে বৃন্দাবনের তালবন আছে না, তালবন দেখেছেন তো, সে তালবনে, সে তাল বৃক্ষে, তাল গাছে, ওই তালবনের কাছে তপস্যা করছিলেন দুর্বাসা ঋষি। আর সাহসিক তার আসরিক প্রবৃত্তি নিয়ে মহিলাদের সঙ্গে যে সমস্ত ঘৃণিত কার্য করছিল, সেই কার্যগুলো শব্দ হয়েছে। সেই শব্দের জন্য সেই দুর্বাসা ঋষির ধ্যান ভঙ্গ হয়ে যায়। তখন দুর্বাসা ঋষি তাকে বলে, হে, তুমি কি কি করণ করছিস, তুই যে কার্য করছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই গাধা রূপে জন্ম হবে। ধনুকাস গাধা হয়ে গেল। যে কার্য সাহসী করছিল, সেই কার্যকে দেখে, সেই কর্মকে দেখে দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? তুই গাধা হয়ে যান, ধনুকাসুর হয়ে যান। সেই ধনুকাসুর হয়ে গেল। সেই ধনুকাসুর ছিল তালবনে। তালবনে একদিন ভগবান কৃষ্ণ, বলরাম গোপবালকদের নিয়ে গোচারণ করতে করতে এসে গেলেন। এসে গিয়ে তখন সব গোপবালকগণ, মানে গোয়ালবাল মানে হচ্ছে গোপবালকগণ, হ্যাঁ, কৃষ্ণকে ধরলো, আমাদের তাল খাওয়াতে হবে। তখন কৃষ্ণ কি করলেন? তাল গাছে নাড়াতে লাগলেন, তাল পড়তে লাগলো, ধপ ধপ করে আওয়াজ হতে লাগলো। তখন সেই ধেনুকাসুরের
ঘুম ভেঙে গেল। ধেনুকাসুর ক্রোধে চলে এলো কৃষ্ণকে মারার জন্য। তখন কি করে বলরাম ধেনুকাসুরের দুটো পেছনে ঠ্যাং ধরে, ঠ্যাং বলে তো নাকি, ঠ্যাং ধরে ঘুরিয়ে যত ওদের বাচ্চা কাচ্চা আসছে, সব সন্তানাদি আসছে, সব এইভাবে মেরে দিলেন। এই জন্য বলছি এখানে যে যেরকম সাহসিক কার্য করেছেন, আর ভগবান যে বাক্য দিয়েছে, আমি তোমার বংশ থেকে কখনো নিজে হাতে মারবো না। ভগবান মারতে পারতেন, মারলে কাকে দিয়ে? বলরাম। যেটা কর্ম করতে হবে ভেবে করতে হবে। যা কিছু কর্ম করব, আজকের আমার কর্ম কালকের আমার ভবিষ্যৎ, কালকে আমার কি হবে আজকের কর্ম বলে দেবে কালকে আমার কি হবে। আজকে আমি লোককে দুঃখ দিচ্ছি, কোনো প্রাণীকে দুঃখ দিচ্ছি, কালকে আমার ওই দুঃখ পেতে হবে। এটা আমার কথা নয়, এটা নিউটনের তৃতীয় সূত্র। সায়েন্স যারা পড়েছে তারা নিশ্চয়ই জানেন তৃতীয় সূত্রটা কি। প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। যা কিছু এখন করবেন সেটা ঘুরে আসবেই আসবে। একটা বলকে দেয়ালে ছুঁড়লেন, ওটা আবার আপনার কাছে ফিরে আসবে। এই জন্য এমন জায়গায় ছুটতে হবে যেখানে একদম যেখানে চলে গেলে আর কখনো সেই কর্মের ফলকে নিতে হবে না। সেটা কোথায়? ভগবানের পাদপদ্মে। এই জন্য আমাদের আচার্যগণ তিনি কি লিখলেন? আচার্যগণ একটা বাংলা ভাষায় কীর্তন রচনা করলেন। সেটা কি? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। কি বললেন? সর্বস্ব আমরা অর্পণ করেছি ভগবানের কাছে, সর্বস্ব নয়, খানিকটা দিলাম। কিন্তু ভগবানের জিনিস আমরা নিয়ে রাখতে পারবো না। সব ভগবানের রাজ্যই ছেড়ে দিতাম। ভৌতিক রাজ্য ভগবানের, ভৌতিক রাজ্যে যা কিছু আহরণ করা হচ্ছে সব এখানেই ছেড়ে রাখতে হবে, ছেড়ে দিতাম। যাবার সময় একটা নিতে পারবেন, ছুঁয়ে দিতে পারবেন। মনে করুন যে স্বর্গরাজ্যে যাচ্ছেন, আপনার কর্ম অনুযায়ী স্বর্গে যাবেন। স্বর্গে একজন বললো যে ঠিক আছে তুমি একটা ছুঁজি নিয়ে আসো, সেলাই করতে হবে, কাপড় সেলাই করতে হবে, পারবেন নিতে যেতে? সব এখানে। এই জন্য তাহলে আমাদের এত মাতামাতি কেন? ভগবানের জিনিস ভগবানকে, শরীরটাও ভগবানের, মনটাও ভগবানের। দেখছি ভগবানের কৃপাতে, ভগবান দিয়েছেন, চোখ দিয়েছেন, শুধু চোখ দেয় না, আলো দিয়েছেন। আবার চোখ আবার দেখতে পাবে নাকি? তাই চোখ দেখা যায় বটে, আলো না থাকলে চোখে দেখা যাবে না। তো আলো স্বরূপ সূর্যকে দিয়েছে। ভগবান যে শ্বাসটা নিচ্ছে সেটাও ভগবানের দেয়া। এই যে গাছ অক্সিজেন ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। এই যে ব্যবস্থাটা কে করে দিয়েছে? কোনো বৈজ্ঞানিক তো করেননি, এটাও ভগবান করে দিয়েছেন। তো ভগবানের কৃপাতে আমরা বেঁচে আছি, তো সর্বস্ব দেবো না কেন? ঘরটা আমার, আমি ভগবানের। আমি যদি চিন্তা করি ঘরটা আমার, কিন্তু আমি কার? ভগবানের। সংসারটা কার হবে? তাহলে ভগবানের। আমরা কি বলে আমার সংসার বলি কিনা? বলেন কিনা আপনারা? হ্যাঁ, আমার তো সংসার নয় নাকি? সংসার মানে কি? কিন্তু সংসার শব্দটা যদি ব্যবহার করা হয়, সংসার মানে কি? সংসার আর সং মানে কি? সাথে করছে, মনে করুন একটা সং করা হচ্ছে, বলে না সং করা। আমি একটা মা সেজেছি, তুমি কি মা?
একে বাবা চেয়েছে, কি সত্যি বাবা? মাও নয়, বাবা নয়, এটা কারা? আমরা সব কারা? আমরা ভগবানের নিত্য দাস। এটা আমার পরিচয়। আমরা আমরা উল্টোপাল্টা করতে পারবো না। উল্টোপাল্টা বললেও সেটা হবে না। আমরা বলতে পারি গায়ের জোরে, কিন্তু হবে না সেটা। আমরা মা নই, বাবা নই, আমরা সব ভগবানের নিত্য দাস। এই সম্পর্কে যতক্ষণ না স্থাপিত হতে পারছি ততদিন আমরা সংসারী। সং মানে সাজা। সেই সাজটাকে সার করি, মা আমি মা, ব্যাস। তুমি মা না, আজ তুমি মা, কালকে তুমি একটা মেয়ে হতে পারো। আমার ওই মেয়ে আমার ছেলে হতে পারে। কর্ম অনুযায়ী বাচ্চা আবার শরীর পরিবর্তন হয়ে যাবে। ভাববেন না যে মেয়ে হয়ে সবসময় মেয়েই হবে। আত্মা যেরকম কর্ম করবে, সেরকম ধর জীবাত্মা যেরকম কর্ম করবে সেরকম ধরনের জন্ম পাবে। তো যাই হোক, সংসার, সার মানে যেটা আমি মানে বুঝেছি এটাই। আর এটা আমি মা হয়েছি মা, বাবা হয়েছে বাবা, পিসি হয়েছে পিসি। এই জন্য বলে সর্বস্ব তোমার। এই সমস্ত সম্বন্ধ ছেড়ে দিয়ে আমি সব তোমাকে সঁপে দিলাম। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। কুকুর, কুকুর কি করে? কুকুর বলে আমাকে ভালো ভালো খাবার দাও, বলে কি? বলতে পারে? সেই জন্য আবার এই কীর্তনের মধ্যে লিখছেন, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। খাবারের জন্য বলছে না ভালো ভালো জিনিস দাও, কি বলছে? তোমার আপনজন খেয়ে যেটা পাতে পড়ে থাকবে সেটা আমি পরম আনন্দে গ্রহণ করব প্রত্যেক দিন। এটাই বলছে, তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। এরম ভাব থাকা দরকার। আমরা কি খাই ভেবে দেখুন, ভগবানের প্রসাদ পাই তো? পাই না। কর্ম হবে, যা কিছু খাই সব তো জীব। চালটাও জীব, তারপরে ফুলটাও অজীব, ফলটাও অজীব, তারপরে পাতাটাও অজীব। যা কিছু খাচ্ছেন ভগবান অর্পণ না করলে ভগবানের জীব, ভগবানকে দিলাম, ভগবান উদ্ধার করে দিল, আমার প্রসাদ রয়ে পেলাম, তাহলে কোনো পাপ কর্ম হলো না। আর যদি না দেওয়া যায় ভগবানকে, তাহলে কি হয়? পাপ কর্ম হবে। কর্মের ফল ছাড়বে? ছাড়বে না। তারপরে কি বলছেন? কুকুরের স্বভাব কি? বড় ভালো ঘর চাই, কুকুর তো চায় না। কি বলছে? বলছেন যে বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, পৃথিবী জনের আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। বাঁধিয়া নিকটে, তোমার কাছাকাছি আমার রেখে দিও। কিসে? বেঁধে, ভগবানের কুকুর যদি হও তাহলে এই কণ্ঠিমালা পড়তে হবে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব। কোথায় রোববার থাকবো? তোমার মন্দিরের ভেতর না, মন্দিরের বাইরে, তোমার ঘরের বাইরে। রহিব তোমার দাঁড়ে। আরে প্রতিজনের, প্রতি মানে শত্রুজন, তোমার যে শত্রু লোক আসবে, আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। আমি তো ঘেউ ঘেউ করে তাদের তাড়িয়ে দেবো, তোমার কাছে আসতেই দেবো। কুকুরের স্বভাব দেখুন।
ওকে মারুন, তবু তারা দেখবে হ্যাঁ লাল নাড়তে তোমার কাছে ফিরে আসে। এই ধরনের স্বভাবে কিন্তু এই যে তোমার সর্বস্ব তোমার চরণে সন্ধ্যা পড়েছি তোমার ঘরে। এই জন্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আমরা কি সত্যি করে দিতে পেরেছি ভগবানকে? সবটা কিছুটা দিতে পেরেছি না? সবটাই স্বার্থপরের মতো আঁকড়ে ধরছি, কিন্তু রাখতে পারবো না। তো রাখতে পারবো? পারবো না রাখতে। এই জন্য আমাদেরকে ভগবান যে সর্বোত্তম বুদ্ধি এই মানুষকে দিয়েছে, যাতে সৃষ্টির যত জীব আছে তার মধ্যে সর্বোত্তম বুদ্ধি মানুষকে দিয়েছে ভগবান। আর সেই বুদ্ধি দিয়ে আমাদের প্রয়োগটা কোথা হচ্ছে? দোষটা ভগবানের না আমাদের? ভগবান ভড়কায় আমাদেরকে না আমরা ভগবানকে ভড়কে দিই? আমরা ভগবানকে ঠকাই না ভগবান আমাদের ঠকায়? কোনটা? হ্যাঁ, আমরা ঠকাই। যা ঠকালে কর্মটা করলে তাহলে কি ঠকতে হবে কি না? এই জন্য কর্ম করতে হবে, ভেবে করতে হবে। কি কর্ম করব? যা কিছু করব ভগবানের সুখের জন্য করব। কিরাম? লেখাপড়া করো ভগবানের সুখের জন্য, বিবাহ করবো ভগবানের সুখের জন্য। যেমন এই হরে কৃষ্ণ দেবনাথ হালদার, হরে কৃষ্ণ হালদার মেয়ে আছে, মেয়েও খোল বাজা নাকি, কীর্তন করে নাকি, বিবাহ করেছে, কিন্তু চারদিকে সব পরিবার ভগবানের সেবার জন্য লাগিয়ে দিয়েছে নাকি, পুরো লাগিয়ে দিয়েছে, আমরা সবাই লাগিয়ে। বিবাহ করাটা খারাপ নয়, আর বিবাহ না করাটাও খারাপ নয়। যদি বিবাহ করতে হয় করবে, কি অসুবিধা আছে? কিন্তু ভগবানের সুখের জন্য বিবাহ করার পরে পুত্র সন্তানদের নিয়ে আসাও খারাপ নয়, ভগবানের সুখের জন্য নিয়ে আসে। আজকাল দিনে কি হচ্ছে? আমরা আজকালকার দিনের যে সংস্কারে গা ভাসিয়ে দিয়ে ভবিষ্যৎ কি হচ্ছে আমাদের দেখুন। যেটা ভবিষ্যৎ দেখা যাচ্ছে সেটা কি সুখের না দুঃখের? হ্যাঁ, হ্যাঁ। আমার নিজের আমি একজন ভক্তের সঙ্গে, বাঙালি, তারা সে বাঙালি, 18 বছর বয়সে মুনিকে চলে গেছেন, জার্মানের মুনিকে লেখাপড়া করে ওখান থেকে পিএইচডি নিয়ে মন্ট্রিয়ালে রিসার্চের কাজ করে সারা জীবন। তারপরে যখন 65 বছর বয়স হয়েছে, রিটায়ার হয়ে গেছে, তো ওই সময় ওনার স্ত্রী আমার কাছে আমাকে নিয়ে যেত বাড়িতে। স্ত্রী ভক্তি, উনি সব মানতেন না, সব ধর্মকর্ম মানতেন না। তো যা হোক, বলতে সব তো ফেক লোক, মানে ফেক মানে হচ্ছে নকল সব লোক, এরা সব সেজে গুজে আছে, পেট বলতে আসে, সব ধরনের বুদ্ধি ওনার ছিল, তো সায়েন্টিস্ট সব কি বলে, আমরা বুদ্ধিমান ব্যক্তি সব ভাবতো। তো যাই হোক, 2-3 বছর ওনার বাড়িতে, 2-3 বছর যখন পরপর গেছি তার বাড়িতে, মন্ট্রিয়ালে ক্যানাডাতে রয়েছি, আমাকে দেখছে অনেক দিন ধরে। একদিন এসে বলছে, মহারাজ আপনি আমাকে হরিনাম দেবেন? আপনি নেবেন? হ্যাঁ নেব। কেন নেবেন? আমি এখন বুঝতে পারছি আমি এতদিন যে দম্ভ করেছিলাম তা ঠিক হয় না, এখন ভুল করেছি। দেবেন আপনি আমাকে? আপনি নেন তাহলে নিশ্চিত দেবো। তো বলছে আমি নেবো। আমি তো এর সঙ্গে তো খাওয়া দাওয়া করি, আমি তো আর ভালো খাই না। ঠিক আছে তাহলে। তো নিয়েছে, 2-3 বছর আরও কেটে গেল। আমি যখন হরিনাম করতাম, আমাদের বাড়িতে বসে আমার কাছে এসে বসতো, হরিনাম করতে একদিন দেখলাম খুব মানে হৃদয়ের অন্তঃকরণ থেকে হরিনাম করে, সব চোখে জলও দেখছি না কাছে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, প্রভু আপনাকে একটা কথা বলবো? বলুন।
তাহলে আপনি কবে আপনি আমাদের ভারতবর্ষ ছেড়েছেন, বাংলা ছেড়েছেন, মানে বাংলা বলতে কলকাতার বাড়ি হলো। যে আমি কলকাতা ছেড়েছি 18 বছর, পুরো হিস্ট্রি বললো। কিন্তু প্রভু এতদিন তো হয়ে গেল, এখনো কত বছর বয়স, 73 বছর বয়স হয়ে গেল, অনেক বছর ছেড়ে দিয়েছেন। এই যে এতদিন ধরে ভারতবর্ষ ছেড়ে এখানে এসে যা কিছু করলেন, আপনার অনুভবটা কি হচ্ছে? ভালো করেছেন না খারাপ করেছেন? এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে ওই সায়েন্টিস্ট, মানে কি বলে, যিনি সর্বক্ষণ ভৌতিক বিদ্যায় দম্ভ গম্ভ বলে চলতেন, সে ভিতরে কেঁদে ফেললেন। বলছে, মহারাজ যদি আগে জানতাম তাহলে আমি এখানে আসতাম না। কি আমি কি জানতেন বলুন? বলছে, আমার সেখানে আসলে আমার সংসার ভেঙে যায়। কেন? দেখুন, আমার মেয়ে আমার সঙ্গে নেই, আলাদা করে থাকে, ছেলে কথা শোনে না, এখানকার কালচারে সব শিক্ষিত হয়েছে, আমাদের যে বৈদিক যে বিধান সব ভেঙে চুরমার হয়ে গেল। লোকটা কাঁদছে, কাটিয়ে লাভ নেই, অনুভব তো হয়েছে। তো এরম ধরে জয় যেখানেই থাকুন না কেন, ভগবানকে বাদ দিয়ে যদি আমরা জীবনযাপন করি, সেই জীবনের মূল্য হবে জিরো। যেমন এখান থেকে লন্ডন পর্যন্ত 0 বসিয়ে দেন, কোনো মূল্য হবে? বাঁদিকে একটা 1 বসিয়ে দেন, একটা শূন্যের পরিমাণ 10 গুণ বেড়ে যাবে। একটা শূন্য দিলে 10 হবে, 11 শূন্য দিলে 2 শূন্য দিলে 100 হবে। এক হচ্ছে কৃষ্ণ, যে কৃষ্ণকে বাঁদিকে বসিয়ে দেন, মানে কৃষ্ণকে বসিয়ে দেন মাঝখানে, যা কিছু করুন, তাহলে আমরা জীবন সার্থক, কর্ম সার্থক, সব সার্থক। আর বাদ দিয়ে দেন, সব জিরো। তাই জিরো ফল নিয়ে যাবেন না, কৃষ্ণকে নিয়ে চলুন, জীবন সার্থক হবেই হবে, যেখানেই থাকুন। আপনারা সন্ন্যাসী হলে জীবন সার্থক থাকুন তা নয়, আসলে হচ্ছে মনটা। পরমার্থ মানে হচ্ছে মনটাকে ভগবানের সেবায় সম্পূর্ণ লাগিয়ে দেয়। আমি যখন পাবলিকের কাছে যখন যাই, বিভিন্ন জায়গায় পাবলিক আমার কথা বলতে হয়, তখন ইংরেজি ভাষা বলতে গেলে আমরা বলি স্পিরিচুয়ালিটি। তখন পাবলিক আমাকে জিজ্ঞাসা করে, জনগণ আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই যে স্পিরিচুয়ালিটি শব্দটার অর্থ ব্যাখ্যা করো। আমি এভাবেই ব্যাখ্যা করি, স্পিরিচুয়ালিটি মিনস ফিক্সিং আওয়ার মাইন্ড টুয়ার্ডস লর্ড অ্যান্ড হিজ সার্ভিসেস। পরমার্থ মানে মনটাকে ভগবানেতে, ভগবানের সেবাতে সম্পূর্ণ নিয়োগ করাটাই হচ্ছে পরমার্থ। সংসারটা যদি ভগবানে করে না, তাহলে সংসার হয়ে গেল ভগবানের। যা কিছু করতে ভগবানের জন্য করছেন। ভগবান কে না? কৃষ্ণ। আর যদি ভগবান অমুক তমুক ব্যাখ্যা করি, তাহলে সেটা হবে না। ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, বান শব্দের অর্থ হচ্ছে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? ও সর্বৈশ্বর্যের মালিক। সেই জন্য শ্রীমদ ভাগবত 8:5 দেখবেন, বলা যাবে না। আচ্ছা, কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্য। এই জন্য শ্রীমদ ভাগবতের মহামুনি বেদব্যাস বললেন কি, ভগবানের সংজ্ঞা হিসেবে বললেন, ভগবান কাকে বলেন? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়ম জ্ঞান বৈরাগ্যস্য সভগ ইতিঙ্গনঃ। সমগ্র ঐশ্বর্য, আমাদের ঐশ্বর্য আছে কিন্তু সীমিত। উত্তমের ঐশ্বর্য আছে, এই বাড়িটা আর কিছু হতো সম্পত্তি দিতে পারে, ব্যাংকে টাকা রাখা আছে, এইটু ঐশ্বর্য। এরা ঐশ্বর্য আছে, মঞ্চেশ্বরে বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, এই ঐশ্বর্য আছে।
সীমিত, গণা যাবে, যেটা গণা যাবে, যেটা মাপা যাবে সেটা হচ্ছে মাইক, সেটা মায়া। যেটা মাপা যায় না সেটা হচ্ছে অসীম, সেটা হচ্ছে ভগবানের। তো ভগবানের শক্তি মাপা যাবে? 7 বছরের ছেলে উঠে গেলেন গোবর্ধন পর্বতকে উঠে নিলেন, পারবে একটা তো? এখনকার দিনে তো অনেক ভগবান ভগবান বলে, আমার ভগবান, তোমার ভগবান, পারবে? একটা 7 কিলো পাথরের চাইকে বাঁতের কনিষ্ঠ আঙুলে নিয়ে থাকতে পারবে? 7 মিনিট রাখতে পারবে? ভগবান 7 দিন রেখেছিলেন গোবর্ধন পর্বত। ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না, তাই না কি? তো ঐশ্বর্যস্য সমঙ্কর্ষ, এটা ব্যাসদেব বলছেন, আমার কথা নয়। বীর্যস্য, বীর্য মানে শক্তি, দেখিয়ে দিলেন কত শক্তি। 6 দিনের শিশু কৃষ্ণ পুতনাকে দ্বারা দেখিয়ে দেন তার মাড়ির কত জোর। স্তন পান করে তার পানকে খিঁচে নিলেন, পারবে? সেই জন্য ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। ভগবান কৃষ্ণ বীর্যস্য সমগ্রস্য, যশ, ভগবানের যশ, ভগবানের সৌন্দর্য, ভগবানের জ্ঞান, ভগবানের বৈরাগ্য। ভগবান সোনার প্রাসাদ বানালেন বিশ্বকর্মাকে দিয়ে সেই দ্বারকাতে, যখন লীলাস সম্বরণ করবেন তখন সব চলে যাচ্ছে, যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, উনি রক্ষা করতে পারতেন না, দেখছে কিছু করলেন না। কেন? বৈরাগ্যের লোক। সেই জন্য ভগবানের সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে। ভগবানের জন্য আমাদের জীবনটা যদি লাগিয়ে দেওয়া যায়, যেখানেই থাকি, যে আশ্রমে থাকি, গৃহস্থ আশ্রম হোক, ব্রহ্মচর্য আশ্রম হোক, বানপ্রস্থ আশ্রম হোক, আর সন্ন্যাস আশ্রম হোক, সেই আশ্রম হোক, ভগবানকে আশ্রমের মাঝখানে রেখে জীবনযাপন করি, চালনা করি, সেটাই হচ্ছে ভগবানের জন্য মনটা লেগে যাবে। এটাকে পরমার্থ। সর্বস্ব তোমার চরণে, সব দিতে হবে তার জন্য, ভগবানের জন্য, ভগবানের সুখের জন্য। বাড়িটা করছি ভগবানের জন্য, আমার সুখের জন্য। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যা কিছু করুন ভগবানের জন্য করুন, তাহলে ভক্তি হবে। ভগবানের সুখের জন্য করতে ভক্তি হবে। আর যদি আমার সুখের জন্য করেন, নিজেদের সুখের জন্য করেন, স্বার্থ করেন, তাহলে কর্ম হবে, কর্মের ফল খুবই আবার। কি করবেন আপনারা ভেবে নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, এখানে আমার তো আর 8টা 10 হয়ে গেছে, কালকে অনেকে স্কুল আছে।